মানুষ হত্যা সত্তা ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, কুরআনের দুশ্মন হতে বাধ্য হয়েছে। সমানের ভার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত উপলক্ষের কথা যদি বলতে চায়, আজ থেকে 1446 বছর আগে 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী এসেছিলেন। তখন সারা পৃথিবীতে সমগ্র জায়গায় অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, আহত, নিহত, হত্যা, গুম, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, আত্মসাৎ, জবরদখল, মিথ্যা ভরসার পর ভরসা, এমনই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল প্রাণ ব্যথিত হয়ে ওঠার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছিলেন। নবুয়ত দানের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেই কাজটি ছিল বেদুইন দুরাচার মরুবাসীকে সুদক্ষ ও সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। তারপরে এদেশের তাওহীদের আদর্শের ভিত্তি দেয়, মানবতার ভিত্তি দেয়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য নীতি চিরতরের জন্য মূলোৎপাট করেছেন। সমাজে ভাই বন্ধুগণ, আপনারা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা করেছেন, দুস্থ, অসুস্থ, অসহায়, অভাবগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মকর্মসংস্থান ও বেকারত্ব দূর করেছিলেন। তিনি মানুষের জীবন রক্ষার অধিকার, সম্পদ রক্ষার অধিকার, মান সম্মান রক্ষার অধিকার নিয়ে নেমেছিলেন এবং সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত ভাইরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সমাজে মানুষের মৌলিক অধিকার অর্থাৎ ভাতের অধিকার, ভোটের অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সমস্ত কিছুর সুন্দর সুষ্ঠু সমাধান দিয়েছিলেন, আজও সম্ভব যদি আমরা সেই সমস্ত নবী, রাসূল এবং সাহাবী আজমের অনুসরণ যারা চলতে চায় তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারে। সম্মানিত ভাইরা, আপনারা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার হক প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিবেশীর হক প্রতিষ্ঠা করেছিলেন, মদ, মাদক এবং সুদ মুক্ত সমাজ উপহার দিয়েছিলেন, অপরাধ সংঘাত মুক্ত সমাজ দিয়েছিলেন, অশ্লীলতা, বেহায়াপনা, অনাচার সমস্ত কিছু পৃথিবী থেকে দূর করে দিয়েছিলেন, নিষ্ঠুরতার অবসান ঘটিয়েছেন, একটা সুখী সমৃদ্ধি সমাজ, শান্তিপূর্ণ সমাজ কায়েম করেছেন। আজও যদি আমরা এই প্রচেষ্টা আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করি, আল্লাহর বিধানকে দাওয়াতি কাজের মাধ্যমে, কাঁধে কাঁধ মিলিয়ে দাওয়াতি কাজের মাধ্যমে ব্যক্তিতে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, ইউনিটে, ওয়ার্ডে, মৌজায়, ইউনিয়ন, উপজেলা, জেলায় এবং বাংলাদেশের সর্বোচ্চ ফোরাম জাতীয় সংসদ আল্লাহর বিধান কায়েমের আপ্রাণ প্রচেষ্টা আমৃত্যু পর্যন্ত চালিয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের ইসলামী আন্দোলনের বিজয় পতাকা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পথ পথ করে ঘুরবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের দেশের যারা এই নেতৃবৃন্দ, যে সমস্ত নেতৃবৃন্দকে আমরা ক্ষমতা পাঠাই, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, তারা আল্লাহর নীতি, রাসূলের আদর্শ বাদ দিয়ে যা পায় রাষ্ট্রীয় সম্পদ পৈতৃক সম্পদ হিসাবে নিয়ে কুক্ষিগতা করে, গরিব দুঃখী মেহনতি মানুষের বুকে লাথি মেরে 5 বছর শুধু কোটি কোটি টাকাই নয়, কোটি কোটি ডলারের মালিক বনে যায়। দেশের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ করা ছাড়াও এই দেশের 17 কোটি মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, লন্ডনে, কুয়েতে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, ভারতের মতো দেশেও তারা সেকেন্ড হোম তৈরি করেছে। আল্লাহর বিধান সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনি মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাষ্ট্রীয় সম্পদ যেন তো শুধু ধনীদের ভিতরে আবর্তিত না হয়, রাষ্ট্রীয় সম্পদ যেন তোমার দলীয় লোকদের ভিতরে আবর্তিত না হয়। কি হয়েছে তো হয় নাই ভাইরা আমার। মন্ত্রী মিনিস্টারের বাসায় যাবেন কোটি কোটি টাকা, এমপি সাহেবের বাসায় যাবেন কোটি কোটি টাকা, এমপি সাহেবের কোটি কোটি টাকা, ছেলে মেয়েদের কোটি কোটি টাকা, তার পিছনে যারা ঘোরাঘুরি করছেন তাদের কোটি কোটি টাকা। এই অর্থটা, এই অর্থ বাংলাদেশের 17 কোটি মানুষের। আজ এই মহাজন সমাজে স্পষ্ট ভাষায় বলতে চায়, পৃথিবীর কোন চোর ডাকাতদের একটি নয়, বাংলাদেশের 17 কোটি মানুষের অর্থ আত্মসাৎ করে। যারা এদেশের জনগণের টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করে সেকেন্ড ফান্ড করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধ করব আপনার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সেই সমস্ত টাকা পয়সা বাংলাদেশে ফেরত নিয়ে আসবে। বিদেশে করা যে তাদের স্থাপনাগুলো প্রয়োজনে অর্থলেসেন দিয়ে হলেও বাংলাদেশে সেই অর্থ ফেরত নিয়ে আসবে। সম্মানিত ভাইরা, যদি বলি শিক্ষা ব্যবস্থার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় নবুয়ত প্রাপ্ত হলেন সেই সময়ের কথা আপনারা জানেন, ইব্রাহিম বক্তারা বলে গেছেন। আমি শুধু একটু বলতে চাই, মহান আল্লাহ তাআলা রাসূলকে বললেন, আপনি যদি সমাজ থেকে অন্যায়, অত্যাচার, আহত, নিহত, হত্যা, গুম, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ব্যভিচার বন্ধ করতে চান, তাহলে কি করুন? বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ভাইরা আমার, আপনারা জানেন গত 15 বছর আমরা কোরআনের খণ্ড প্রকাশ্যে পড়া তো দূরের, অধ্যয়ন করা তো দূরের কথা, আমরা ব্যাধি করে কোরআনের খণ্ড নিয়ে যেতে সাহস পাইনি। আমরা কথা বলতে পারিনি। যেখানে তাফসীর মাহফিল হবে, রাসূলের আদর্শের কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, সেখানে 144 জারি করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গত বছর আমার 4টা মহফিল আমি প্রধান অতিথি ছিলাম জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 144 জারি করা হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সেই সমস্ত ছাত্র জনতার প্রতি আমরা আল্লাহর কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আহত হয়ে প্রত্যাবরণ করে এদেশের দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছেন। আল্লাহ তাআলা শহীদ ভাইদের সর্বোচ্চ মাকাম দান করুন। আহত নিহত ভাইদেরকে তার শিফায়ে কামিলা আজল দান করুন। ভাই আমার, বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতের তাদের উপর বাস্তা ক্লিয়ার করার জন্য সেই স্বৈরাচারী শাসক গোষ্ঠী 1 তারিখে এই বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এটা তাদের পুরনো অভ্যাস। ইতিপূর্বে 3 বার ব্যান করা হয়েছিল। 1958 সালে ব্যান করা হয়েছিল, 1964 সালে ব্যান করা হয়েছিল, 72-এর পরে ব্যান করা হয়েছিল। সুখের বিষয়, শান্তির খবর, সুখবর, যে অবস্থায় তারা জামাত ইসলামকে ব্যান করে আর যখন তারা আত্মপ্রকাশ করে, হাজার হাজার বর্ধিত করে আত্মপ্রকাশ করে, এবারও তাই ঘটবে ইনশাআল্লাহ। সম্মানের ভাইয়েরা, বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস করে দিতে উপরে কাদেরকে রাখা হয়েছে আপনারা পড়লে জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন পৃথিবীর 2 যুদ্ধবান পরাশক্তি, পারস্য শক্তি, রোমান শক্তি যুদ্ধের আক্রোশে, একে অপরের আক্রোশে সারা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে গেছিল। ঠিক সেই সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়ে ঘোষণা করলেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠালাম। অথচ এদেশের সরকার শিক্ষানীতিতে যাদেরকে বসিয়েছেন, আল্লাহ রাসূলের জীবনী পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে। সাহাবী আজমাইন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী বাদ দেওয়া হয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী বাদ দেওয়া হয়েছে। শেখানো হয়েছে কালী পূজা কিভাবে করা যায়। আমার আপত্তি নাই, কিন্তু আমাদের এগুলো বন্ধ করা হলো কেন?
শেখানো হয়েছে শরীফ শরীফা, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ থাকবে না। বুঝতেই পারছেন অবস্থা দেখি। সম্মানিত ভাইরা, এমন অবস্থা আমরা বলতে চাই বাংলাদেশে সেই নেতৃত্বের প্রয়োজন যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবেন। পরে 3 বছর খিলাফতের দায়িত্ব পালন শেষে মাত্র 6000 দিরহাম বাইতুল মাল থেকে নিয়েছিলেন, রাজকোষাগার থেকে নিয়েছিলেন। সেটি মৃত্যুর পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, আম্মা জান তো সামনের জমিটা বিক্রি করে 6000 দিরহাম বাইতুল মালে দিয়ে দিও। আমাদের দেশের সেই নেতৃত্বের প্রয়োজন যিনি হবেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। অর্ধেক পৃথিবীর খলিফা হওয়া সত্ত্বেও সারা দিন খিলাফতের দায়িত্ব পালন শেষে রাত্রে তাসবিহ তাহলিল নফল ইবাদত করার পর নিজের পিঠে আটার বস্তা নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের অভাব দুঃখ কষ্ট দেখতেন এবং সেজন্য লাঘব করতেন। সেই রকম নেতৃত্বের প্রয়োজন আছে কিনা ভাইরা? আমরা চাই তো। সম্মানিত ভাইরা, আমাদের সমন্বয়ক বাঁধন ভাই বলে গেছেন, সমন্বয়ক বাঁধন ভাই বলে গেছেন আমাদের দেশের মদ মাদকে জর্জরিত হয়ে পড়েছি আমরা। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 67 নম্বর আয়াতে, সূরা বাকারা 270 নম্বর আয়াতে, সূরা নিসা 43 নম্বর আয়াতে এবং সর্বশেষ সূরা মায়দার 90 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সমস্ত মদ গাঁজা ফেসিডিন আফিং ভাঙ জুয়া খেলা মূর্তি পূজা বেরি দেওয়া এগুলো শয়তানের দৃঢ় কাজ। আল্লাহ এর থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল কাম হবে। আল্লাহর নবী বলেছেন, আলেম ওলামারা বলতেছেন, ইমাম সাহেবরা বলতেছেন, কিন্তু আমাদের শেষ সরকার কি বস্তা কোন মনিকে বাঁচানোর জন্য কি বললেন? 100 জন হলে একটা বাড়ির লাইসেন্স দেওয়া হবে, কারণ তার 80 জন আছে আর 20 জন খুঁজবে, 90 জন আছে আর 10 জন খুঁজবে, এরকম লাইসেন্স দেওয়া শুরু করলেন। আল্লাহর স্পষ্ট ঘোষণা, যেবার যায় আল্লাহ রাসূলের বিরোধিতা করবেন তাদেরকে কি তেমনি ভাবে নির্যাতিত লাঞ্ছিত অপমানিত বিতাড়িত করা হবে যেরকম পূর্ববর্তী মধ্যে করা হয়েছিল। সূরা মুজাদালার 5 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলুহু তুবিতু কামা তুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। নিশ্চয়ই আল্লাহ রাসূলের বিদায়ন করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে তাদেরকে কি তেমনি ভাবে নির্যাতিত লাঞ্ছিত বিতাড়িত অপমানিত করা হবে যেরকম পূর্ববর্তী মধ্যে করা হয়েছিল। পূর্ববর্তী মধ্য নম্বরকে আল্লাহ তাআলা জুতা পিটিয়ে পিটিয়ে পৃথিবী বিদায় করে দিয়েছেন। ফেরাউন তাকে সাগরের লোনা পানিতে চুবিয়ে চুবিয়ে পৃথিবী বিদায় করে দিয়েছেন। আদ জাতির কথা জানি, সামুদ জাতির কথা জানি, আবু লাহাব সাইদা উতবার কথা জানি, তাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার কারণ ইতিহাস আমরা জানি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা স্বৈরাচারী ছিলেন ভবিষ্যতে যদি কেউ আসেন তাদেরকে তেমনি ভাবে নির্যাতিত লাঞ্ছিত অপমানিত করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করা হবে হবে হবে। সম্মানিত ভাইরা, যেহেতু সময় শেষ, শুধু একটি কথাই বলবো, আমাদের দেশ থেকে জনরোষানলে পড়ে 14,820 বছর পূর্বে লক্ষণ সেন যেরকম পালিয়ে গিয়েছিলেন, আমাদের এদেশেও 2 বার তারা পালিয়ে গেছেন। 75 একবার এবং 2024 সালে একবার। আপনাদের আমাদের সজাগ থাকতে হবে, প্রহরের ভূমিকা পালন করতে হবে। কোনদিন কখনো কোনোভাবে দেশের জনগণের সেবার নামে নতুন বেশ করে পোশাক করে যেন বাংলার মস্তকে ওই পালিয়ে যাওয়া অত্যাচারী আল্লাহর দুশমন রাসূলের দুশমন কোনদিন ফিরত আসতে না পারে। রেডি আছেন তো আপনারা? প্রস্তুত আছেন তো আপনারা? যারা আয়না ঘর তৈরি করে দেশের সর্বোচ্চ মানের মানুষগুলোকে ওখানে ঢুকিয়ে আমাদের দেশের আমাদের আমার আজমি আর ইলিয়াস আলী, তারপরে চৌধুরী জামাল, অনেক 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 স্বনামধন্য ব্যক্তিকে ওখানে ঢুকে আয়না ঘরে ঢুকিয়ে সেখানে তাদের জীবন শেষ পর্যন্ত শেষ করে দিতে অনেকে আল্লাহ রহমতের 2-3 কয়েকজন বেঁচে আছেন।
আমরা কি চাই দেশে আবার এই অবস্থা ফিরে আসবো?